মহান রাব্বুল আলামিন কোরআনের সূরা ৩-এর ৪ নম্বর আয়াতে বলেন, লাকাদ খালাকনাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অর্থাৎ আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম অবয়বে। ঠিক এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অর্থাৎ অতঃপর আমি তাকে হীনতার নিম্নতম স্তরে ফিরিয়ে দিয়েছি। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী বলেন, এখানে সর্বোত্তম কাঠামোয় সৃষ্টি করার পরে যখন মানুষ নিজের দৈহিক ও মানসিক শক্তিগুলোকে দুষ্কৃতির পথে ব্যবহার করে, তখন আল্লাহ তাআলা তাকে এর প্রতিদান স্বরূপ জাহান্নামকে তার আবাসস্থল বানিয়ে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, যাকে কিছু ভোদাই প্রাচ্যের অক্সফোর্ড বলে দাবি করে থাকে, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ডের ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে 1000-এর মধ্যেও নাই। যে বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ হচ্ছে দেশের মেধাবীদেরকে বাছাই করে নিয়ে নাস্তিকতা, ইসলাম বিদ্বেষ ও সমকামিতার দীক্ষা দেওয়া। যে বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাশ করা ছেলেরা ঠিকমতো ইংরেজিও বলতে পারে না। How did this movement begin in the first place? And how did it take shape in such a way that it became such a movement that finally led to the fall of Sheikh Hasina's government? Thank you very much. We started at the beginning as quota reform movement, and you will know that in 2018 this movement took place in Bangladesh. আমরা 2018 সালে এই আন্দোলনটা একবার হয়েছিল। তখন সরকারি চাকরিতে কোটা। যে বিশ্ববিদ্যালয়ের একজন মহান শিক্ষক ক্ষমতায় যাওয়ার আগে ভারত বিদ্বেষ করে জনগণের সহানুভূতি অর্জন করে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভারত সম্পর্কিত যে কোনো বিষয়ে মুখে কুলু পেটে বসে থাকে, মূলত যেখানে পড়াশোনা ছাড়া বাকি সবকিছুই হয়, রাজনীতি, পেটনীতি, ত্রাণের টাকা হরিলুট, সেই ঢাবিতেই তোফাজ্জল নামের এক মানসিক অবসাদগ্রস্ত ব্যক্তিকে চুরির দায়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, যাকে হত্যা করার পূর্বে ডাল ভাত খেতে দেওয়া হয়েছে এজন্য যেন তার শরীর এই মারকে সহ্য করার ক্ষমতা সাময়িক কালের জন্য বৃদ্ধি পায়। যাকে হত্যা করার ভিডিও ধারণ করা হয়েছে, যে ভিডিওতে আমরা একদল নরপিশাচকে দেখি মানুষ মারার খেলায় আনন্দ ফুর্তি করতে, যাদের মধ্যে একজনকে গ্রেফতার করার পর সেই নরপিশাচের অভিব্যক্তি আবেগে পিটিয়ে মেরে ফেলছে। আপনি এভাবে যে পৈশাচিকতা দেখিয়েছেন, আসলে আমরা ফুটেজ দেখেছি, যেভাবে পিটিয়েছেন মানুষকে ভাবে মারে, আসলে ভাই এমন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই, টিউশনি করে যে ফোনটা। ধন্য সেই গর্ভ যা এই নরপিশাচকে ধারণ করেছে। এই ঘটনার পর আপনার হয়তো অনেক রাগ হচ্ছে, ক্ষোভ হচ্ছে, কান্নায় বুক ভেসে যাচ্ছে। হয়তো আপনি ভাবছেন মানুষ কতটা নির্দয় হতে পারে। এর চেয়ে কষ্টের বিষয় শুনবেন। এই বিষয়ে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার একটা মন্তব্যও কিন্তু এখনো জানা যায়নি। আর আমাদের আইন উপদেষ্টা, আমাদের প্রিয় স্যার, যিনি একদা বলেছিলেন, আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি কোনো পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। উনি এই ঘটনার প্রায় 30 ঘন্টা পরে ফেসবুকে একটা কবিতা শেয়ার করে সেখানে একটা বাক্য লিখে দিছেন, অবশ্যই বিচার হবে, এবং যেই পোস্টে প্রায় 66,000 লাইক, 10,000 কমেন্ট এবং প্রায় 3,000 শেয়ার হয়েছে। তবে খুশির বিষয়ে রেসপন্স করতে খুব বেশি দেরি হয় না, মাত্র 30 ঘন্টা। লেট কোথায় হয় সেটা আপনাদেরকে বলছি। এই বিষয়ের উপর মামলা হয়েছে, চাক্ষুষ প্রমাণ থাকা সত্ত্বেও নিম্ন আদালতে রায় হতে লাগবে 5 বছর, উচ্চ আদালতে লাগবে 3 বছর, সুপ্রিম কোর্টে লাগবে 2 বছর। আর এই 10 বছর এই নরপিশাচগুলো আপনার আমার ট্যাক্সের টাকায় জেলে বসে আরামে শুয়ে বসে খাবে। যেহেতু তোফাজ্জলের পক্ষ থেকে মামলা লড়ার জন্য তার কাছের কেউ নাই এবং 6 মাস পরে সবাই এই বিষয়টাকে সম্পূর্ণ ভুলে যাবে, কাজে এর জন্য মৃত্যুদণ্ডের রায় হবে, ভুলে যান। ধিক্কার জানাই এই বিচার ব্যবস্থা, যেখানে অসহায়দের জন্য নেই কোনো আশার আলো।